আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়ের ব্যবসায়ী থাকা অবস্থায় একজন কাস্টমার 6 মাস আগে একটা কাপড় কিনে নিয়ে গেছেন। কাপড়টা কিনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলেন নাই। ঠিক 6 মাস পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওই কাস্টমার চলে আসে বলতেছেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আপনার কাছে একটা কথা। সেই কথাটাই হলো, আমি যে আপনার কাছ থেকে 6 মাস আগে কাপড়টা নিয়ে গেছিলাম, 6 মাস আগে কাপড়টা নিয়ে গেছিলাম, আমার পছন্দ হয় নাই। মেহেরবানি করে, দয়া করে যদি আপনি আমার এই কাপড়টা ফেরত নিতেন, আমার টাকাটা যদি ফেরত দিতেন, কতই না খুশি হতাম আমি। আপনার তো ধনভাণ্ডারে কোনো অভাব নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, আর দেরি করলেন না। দেরি না করে সরাসরি টাকাটা ফেরত দিয়ে দিলেন, কাপড়টা রিটার্ন নিয়ে নিলেন। এমন সময় যখন একটু ওই কাস্টমার একটু দূরে চলে গেছেন, যখন দূরে চলে গেলেন, দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে ডুকরে ডুকরে কান্নাকারি শুরু করে দিয়েছে। এলাকার মানুষ বলতেছেন, ভাই আবু বকর, আপনার তো বিশাল বড় কাপড়ের ব্যবসা, এত পরিমাণ কাপড়ের ব্যবসা আপনার। এই কাপড়ের ব্যবসা, সামান্য একটা কাপড়ের জন্য আপনি কান্নাকাটি করেন, এর কারণটা কি, এর হেতুটা কি আমার জানার দরকার আছে না নাই? বলেন বলেন, জানার দরকার আছে না ভাই? হযরত আবু বকর বলতেছেন, ভাই আমি সামান্য কাপড়ের জন্য কান্নাকাটি করি না। আমার কান্নার কারণ হলো একটা আয়াত আমার সামনে ডিসপ্লে হয়ে যাচ্ছে। সেই আয়াতটাই হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। এখানে আবু বকর বলতেছেন, এই আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি বান্দাদের জান এবং মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, জান মাল কিনে নিয়েছি, একটা জান্নাত দিয়ে দেব। কিন্তু একটাই কান্না করার কারণ, একটাই কারণ হচ্ছে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি যেমন কাপড়টা ফেরত নিয়ে নিলাম, টাকাটা রিটার্ন দিয়ে দিলাম, এই কারণে আমার মনে হচ্ছে কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ও আবু বকর, তোমার একটা আমলও আমার পছন্দ হয় নাই, তখন আমি কোথায় যাব? এই জন্য আমি কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইভাবে তারা চিন্তা ভাবনা করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন আর বলতেছেন, না ফাকা আবু বকর, না ফাকা আবু বকর, না ফাকা আবু বকর, এইভাবে বলতেছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আপনি এভাবে দৌড়ান কেন, কি হয়েছে আপনার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তার কারণ হলো, আমি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াই, তখন আমার রাসূলের সামনে থেকে আর সরাসরি যেতে ইচ্ছা করে না। যখন আমি বাড়ির মধ্যে চলে যাই, তখন আমার দুনিয়াবি কথাগুলো মনে পড়ে যায়। যখন দুনিয়াবি কথাগুলো মনে পড়ে যায়, তখন আমার মন বলে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, এইটা তো আমার হয়, চলো হুযায়ফার কাছে চলে যাব। হুযায়ফার কাছে চলে গেলেন। যখন চলে গেলেন, হুযায়ফার কাছে চলে গিয়ে বলতেছেন, ভাই হুযায়ফা, দেখেন তো বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমাদের মুনাফিকের লিস্টের মধ্যে আমাদের নামটা আছে নাকি? হুযায়ফা বলতেছেন, না ভাই না, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইঙ্গিত দিয়েছেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। দুনিয়াতে যারা জান্নাতি তাদের কোনো মুনাফিকের লিস্ট থাকতে পারে না। আমার বন্ধুগণ, মুনাফিক হয় কয় প্রকার বলেন তো দেখি? মুনাফিক বলেন বলেন
তিন প্রকার মুনাফিক হয়। নাম্বার 1, মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলবে, 1 নাম্বার, ঘন ঘন মিথ্যা কথা বলবে। নাম্বার 2, আমানতের খেয়ানত করবে। নাম্বার 3 হলো সে যখন ঝগড়াঝাড়ি করতে করতে কুলাইতে পারবে না, গালাগালি শুরু করে দিয়ে দিবে। এই 3টা বিষয় যার ভিতরে দেখবেন, বুঝতেই হবে তার ভিতরে মুনাফিকের গন্ধ আছে। ভাইরা আমার, তাহলে মুনাফিক কোথায় যাবে বলেন তো? জাহান্নামের কোথায়? একদম তলদেশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে স্পষ্ট করে জানা দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আর আগামীতেই তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজার নামাজও কখনো পড়ো না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াও না। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে, আল্লাহর কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মুনাফিক থেকে বাঁচতে হবে, কাফের থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা মানুষ এত পরিমাণ, এই যে এত পরিমাণ খারাপ কাজে লিপ্ত হয়ে আছে। দেখেন, গতকাল একটা পোস্ট দেখলাম, কথা বলার তো সময় নাই আমার হাতের মধ্যে। সময় আছে? আছে সময় তো নেই বেশি, একটা আর 5 মিনিটের সময় আছে। মাইক্রোফোনে কি টানে নাকি? টানে। গতকাল দেখলাম 3 ছেলে 1 মেয়ে, ঠিক কিনা? 3 ছেলে 1 মেয়ে, মা মরে আছে বিছানার মধ্যে। আচ্ছা ভাইরা আমার, যদি এই 3 ছেলে 1টা মেয়ে আমি দেখলাম, যেটা দেখেছি সেটাই তো বলবো, মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি। এই 3টা ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করত, প্রথম শিক্ষা দেওয়া লাগবে কি বলেন তো? কোরআনে কারীম প্রথমেই শিক্ষা দেওয়া লাগবে, তাহলে ঠিক আছে। আর যদি কোরআনে কারীম শিক্ষা না দেই, তাহলে আপনার আমার অবস্থা একই হবে। তাহলে আমাদের দায়িত্ব সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন নাই কোরআনে কারীম শিক্ষা দাও তোমরা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আর কথা লিঙ্গার করব না আমি, এই কারণে কথা লিঙ্গার করব না। আপনার এখানে আমি নতুন চলে আসছি। আমার ভাইয়েরা, আমার বাড়ি কিন্তু গাইবান্ধা থেকে পূর্ব দিকে যাওয়া লাগে, মানে রূপার বাজার আমার বাসা। রূপার বাজার দেখেছেন? আমি ওইদিকে আসছি, আইসা আমাকে আপনার এই ইমাম সাহেব এখানে রাইখা গেলেন। অনেক জার্নি করে আসলাম, অনেকটা জার্নি মনে হলো আমার কাছে, বুঝছেন? তো আপনারা কি আমার উপর অসন্তুষ্টি? ভালো করে বলেন। আমি আলোচনা করতে পারলাম না, আপনাদের খোরাক দিতে পারলাম না, বুঝছেন? তার কারণ সময় অল্প সময়ে কথা হয় না। আর একটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন আলোচক। আমার মিডিয়ার নাম হচ্ছে তাফসির মিডিয়া গাইবান্ধা। কি মিডিয়া? তাফসির মিডিয়া গাইবান্ধা। এটা একটা আমার পরিচয়। আমার নাম মাওলানা রায়হানুল ইসলাম। এতটুকু।